বাংলা যখন শারদ উৎসবে মাতোয়ারা, তখন বেলেঘাটার এই বাড়িতে শোকের ছায়া। বাড়ির মেয়ে যে আর নেই। উচ্চ মাধ্যমিকের পর ইচ্ছা ছিল ভূগোল অনার্স নিয়ে পড়ার। সেই মতো অগাস্টে মার্কশিট নিয়ে বিদ্যাসাগর কলেজে হাজির হয়েছিলেন। অভিযোগ, সেই সময় অভিষেক মিশ্র এবং কৌশিক নামে দুই যুবক মার্কশিট দেখে বলেন ভূগোলের অনার্স পাইয়ে দেবেন, কিন্তু আপাতত পাস কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের একটি অংশের দাবি, অভিষেক তাদেরই সংগঠনের সদস্য। অভিষেক ওই ছাত্রীর কাছ থেকে 3 দফায় 1700 টাকা নেন বলেও অভিযোগ। কিন্তু প্রায় 2 মাস কেটে গেলেও অনার্সে ভর্তি হতে না পেরে ওই ছাত্রী এবং তার বাবা সোমবার অভিষেকের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার ফের যান তাঁরা। অভিযোগ, সেই সময় অভিষেক ওই ছাত্রীকে অপমান করেন এবং আরও 1 মাস পরে আসতে বলেন। এরপরই ওই ছাত্রী হতাশা ও অপমানে বাড়ি ফিরে আত্মহত্যা করেন বলে দাবি তাঁর পরিবারের। অভিষেক মিশ্র আমাকে দিনের পর দিন ঠেট করেছে, আমাকে বলছে পাগল, ন্যায্য বিচার চাইছি, এর মধ্যে যে দোষী আমি যেন যদি সেই যেন সাজা পায়। আমরা চাইছি এই যে অভিষেক মিশ্র যেইভাবে আমাদের সঙ্গে অভিষেক মিশ্র এবং কৌশিক এরা যেইভাবে আমাদের সঙ্গে ফ্রডবাজি করেছে, এই ফ্রডবাজি যাতে শাস্তি হয় আর যাতে কারোর সঙ্গে এই ফ্রডবাজি না করতে পারে। মৃত ছাত্রীর পরিবারের আরও দাবি, বিদ্যাসাগর কলেজে না হলে 10,000 টাকার বিনিময়ে দক্ষিণ কলকাতার অন্য একটি কলেজে ভর্তি করে দেওয়ার কথাও বলেছিলেন অভিষেক মিশ্র। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিষেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টেলিফোনে তার স্ত্রী দাবি করেন অভিষেক নির্দোষ। ওই ছাত্রী ভর্তির জন্য অভিষেককে জোরাজুরি করছিলেন। আর এক অভিযুক্ত কৌশিকেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।